হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 10, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস মেনু ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 10 কি দেখব, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো আমরা ওয়ার্ডপ্রেস মেনু উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রোতে আমাদের ওয়ার্ডপ্রেস মেনু উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমেন্টর প্রোতে আমরা স্লাইডস, তারপর লগইন, ফর্ম, গ্যালারি, পোর্টফোলিও, পোস্ট, লুপ ক্যারোসেল, লুপ গ্রিড এই উইজেটগুলো ব্যবহার করতে পারি। তার উপর কিন্তু পার্ট বাই পার্ট অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের আমাদের দেখেন এলিমেন্টর আমাদের ফ্রি ভার্সনের যে উইজেটগুলো আছে তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো এখান থেকে সার্চ দিলে দেখতে পারবেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এই যে এলিমিনেটর উপরে, তারপরে ওয়ার্ডপ্রেস, তারপরে ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার কিন্তু এখানে প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে আপনারা যদি ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমরা আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে এখন আমাদের আজকে আমরা কি বলছি, আমাদের একটা ইম্পর্টেন্ট আমাদের উইজেট আমাদের এলিমেন্টর প্রোতে কোনটা ওয়ার্ডপ্রেস মেনুর বিষয়টা সেটা করার জন্য এখন আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনারা এখানে কি লিখবেন, আপনার ডোমেনের নামটা লিখবেন। বাস লেখার পরে আপনারা এখান থেকে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড লগইন ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে, বাস আপনার কোনো প্রবলেম নেই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য আপনি কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। আর লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, যে আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। আর কিভাবে জাম্প সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি একটা সার্চ দিলে সেই ভিডিও দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস আপনার জাম্প সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেলে আপনি এই যে এখানে টাইপ করবেন, যে আপনি XAM লেখা টাইপ করলে এই যে জাম্প কন্ট্রোল পয়েন্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম জাম্প কন্ট্রোল পয়েন্টের বক্সটা চলে আসবে। আসলে মডেল থেকে অ্যাপাচি মাইএসকিউএল দুইটা মডেল স্টার্ট করে দেবেন। আমার এখানে স্টার্ট করা আছে, বাস এটা মিনিমাইজ করে তারপর আপনার ব্রাউজারে এসে আপনি কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পরে আপনারা এখান থেকে আপনাদের ফোল্ডার নামটা দিবেন, যে ফোল্ডার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো রাখছেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম অপশন চলে আসবে, এই যে লগইন করার, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, তখন দিয়ে লগইনে ক্লিক করে আপনি এই যেভাবে আমার মতো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এটা লগইন করা আছে। বাস এখন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আসার পরে এখন এখান থেকে আমি কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমাদের এই পেজেস অপশনে আমরা অল পেজে যাবো। বাস এখন আপনি যে পেজ থেকে কাজগুলো করতেছিলেন আপনি সেই পেজে যাবেন। তাহলে আমি কোন পেজ থেকে কাজ করেছিলাম, আমার এখানে হোম পেজে। তাহলে আমি এডিট উইথ এলিমিনেটর আমি এই পেজটা এখান থেকে কি করবো, আলাদা একটা ট্যাব ওপেন করবো। তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব আমরা এখানে ক্লিক করে আলাদা একটা নতুন ট্যাবে আমি এখানে পেজটা ওপেন করলাম। বাস লোডিং হওয়ার পরে আমার পেজটা এখান থেকে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন ধরুন আমার এখানে কিন্তু এই যে স্লাইড যে উইজেটটা আছে সেটার কাজটা কিন্তু করা আছে। আমরা ধরুন ইচ্ছা করে এটা ডিলিট করে দিয়ে করতে পারি, বা আমরা এখান থেকে নিচে এসে এই যে আলাদা একটা সেকশন নিয়ে করতে পারি। বাস এখন এই যে স্লাইড যে উইজেটের কাজটা করা আছে এর উপর কিন্তু আমার আগের ভিডিওতে পার্ট 9 এ ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে স্লাইডের এই ভিডিও দেখলে আপনি স্লাইডারের বিষয়টা আপনার কিভাবে সাইডে ব্যবহার করতে হয় ওয়েবসাইটে সেটা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে ধরুন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, যে ডিলিট কন্টেনার বা ডিলিট সেকশন যেটা লাগাতেও এখানে ক্লিক করবেন, বা ডিলিট হয়ে গেল। আর ডিলিট হওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরুন এই সেকশন নেওয়ার আগে তো এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনুর যে বিষয়টা আছে আমাদের এখানে এলিমেন্ট উইজেটের মধ্যে, তো সেটা মূলত আমাদের ওয়েবসাইটে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য যদি আমি ধরুন একটু আমার যে কোনো সাইটে আসি, ধরুন আমি আমার সাইটে আসি, এখান থেকে ধরুন josimolline.com এই সাইটটা আসলাম, এখানে ডেমো সাইট করা আছে। এখান থেকে ধরুন এই যে উপরে যে দেখাচ্ছে এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, স্যাম্পল, এই যে এটা হচ্ছে আমার এখানে যে মেনুটা, যেটা এখান থেকে আমার এটা হচ্ছে মেনু, এর অধীনে আমরা সাব মেনু করতে পারি। তো সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। এখানে জাস্ট এই যে উপরে যে বিষয়টা থাকে মেনু বার, আমরা যেটা বলে মেন মেনু সেটা। তো এখন ধরুন আমরা এইভাবে এলিমেন্টের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা এই মেনু উইজার্টের ওয়ার্ডপ্রেসের মেনু উইজার্টের মাধ্যমে সেই মেনুর বিষয়টা করতে পারি। তো এখন এটা করার জন্য এখান থেকে ধরুন আমি প্রথমে একটা এই যে প্লাসে ক্লিক করে আমি একটা সেকশন নিব। এরকম আসার পরে ধরুন আমি এক কলাম বিষয়টা সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এই যে এখানে আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি বা আমরা এই যে উপর এখানে ক্লিক করলে হবে অ্যাড এলিমেন্ট, এখানে বা এখানে যে ক্লিক করলে হবে। করার পরে এই যে আমরা এখান থেকে সার্চ উইজেট থেকে সার্চ করে নিতে পারি, বা আমি যদি নিজ দিকে আসি নিতে পারি। তখন আমি সার্চ যদি করি এখান থেকে মেনু লেখা সার্চ করি, মেনু লেখা সার্চ করলে এই যে আমার মেনু সংক্রান্ত যা আছে সব বিষয় চলে আসছে। সেটা আমার এলিমেন্টর ফ্রি বা আমার প্রো যেটা থাকুক, মানে সব জায়গা থেকে এই মেনু দেওয়া যা আছে সবগুলো চলে আসছে। এখান থেকে আমাদের মেনু কোনটা, এই যে আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনু এটা আমরা ড্রাগ করে ড্রপ করে এভাবে নিতে পারি। বা আপনি যদি সার্চ না করেন তাহলে সেক্ষেত্রে এই যে স্ক্রল বাটন নিচ দিকে টান দিবেন, দেওয়ার পরে এই যে প্রোতে আসবেন, প্রোতে আসার পরে আমরা নিচ দিকে আসি, আপনি নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে দেওয়া আছে এখানে ওয়ার্ডপ্রেস মেনু। তাহলে ওয়ার্ডপ্রেস মেনু এই উইজেটটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এখানে সেকশনে ড্রপ করে দিলাম।
বাস ড্রপ করার সাথে সাথে এখানে কিন্তু কিছুই আসে নাই, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিছুই আসে নাই। তো কেন আসা নাই? তো এখান থেকে এই কারণে আসা নাই, কারণ আমার ওয়ার্ড পেজের মধ্যে কোনো আমার কি করা নাই, যে আমার কোনো মেনু কোনো আমার তৈরি করা নাই। তো এখন যদি আমাদের মেনু করা থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার মেনুর এটা চলে আসতো, যে আমার মেনুর যে অপশনগুলো সেগুলো চলে আসতো। তো এখানে তো মেনু সেটা আমাদের যে এখানে ফুডার মেনু থাকতে পারে, আমাদের হেডারে মেনু বিষয়গুলো থাকে। তো আপনি যেভাবে মেনুটা তৈরি করবেন সেখানে মেনুটা থাকবে। তো এখন মেনু তৈরি করার জন্য এখন ধরুন আমরা এখান থেকে আমাদের এই সাইডে চলে আসি। বাস আসার পরে এটা আমাদের কোন জায়গা থেকে করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স আসার পরে এই ধরুন আমাদের মেনুর অপশন। তাহলে আমাদের এখান থেকে বা আমরা যদি আমাদের থিমে আসি, থিম আসার পর আমরা যদি এই যে কাস্টমাইজে যাই, আমরা কাস্টমাইজে গিয়ে আমরা এখান থেকে করতে পারি। এখন আমরা এখান থেকে মেনু তৈরি করার জন্য এই যে ধরুন আমাদের এখান থেকে মেনু অপশনটা করতে আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসি, এটা টানলে একটু নিচ দিকে আসার পর এই যে আমাদের মেনুর অপশন, আমরা যদি মেনুতে ক্লিক করি, করার পরে যে ক্রিয়েট নিউ মেনু আমরা এখান থেকে করতে পারি। অথবা বলছি আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স আসার পরে আমাদের এই যে এখান থেকে ধরেন এই যে মেনুর অপশন, উইজারের নিচে মেনুর অপশন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে মেনু তৈরি করব। তাহলে এখানে প্রথমে মেনু স্ট্রাকচারের মধ্যে মেনু নেম, তাহলে মেনু নেম এখানে আমরা দিব। তো আমরা মেইন মেনু দিতে পারি, বা আমরা টপ মেনু দিতে পারি, বা মেগা মেনু দিতে পারি। বাস আপনার নাম একটা দিলে হবে। আমি ধরুন এখানে মেইন মেনু দিলাম। বাস এই মেইন মেনু নামটা লেখা আছে মেইন মেনু। তারপর এখানে এই মেইন মেনুটা আমার এখানে কি থাকবে, ডিসপ্লে লোকেশন কি থাকবে, এখানে আমার এখানে প্রাইমারি মেনু। তো এটা আমি সিলেক্ট করে দিয়ে আমি এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করি। বাস আমার এখানে মেনু তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন এখানে আমার এই মেইন মেনুর অধীনে আমার এখানে কোন কোন বিষয়গুলো থাকবে, যে মোস্ট রিসেন্ট, বা আমি ভিউ হলে যাই, তাহলে ভিউ হলে গেলে আমার এখানে এই যে সমস্ত এইগুলো দেওয়া আছে এখানে। তাই আমি এখানে মোস্ট রিসেন্টে গেলে এখান থেকে আমি কোন কোন বিষয়গুলো নিতে পারি, বা ভিউ হলো থেকে নিতে পারি। তো এখান থেকে আমার এই তিনটা পেজ আছে, তিনটা পেজ আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। অ্যাড টু মেনুতে ক্লিক করি। বাস এই যে আমার এখানে ধরেন যে কি তিনটা পেজ আমার এখানে চলে আসছে, তিনটা পেজ চলে আসছে। বাস আসার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে যে সেভ মেনু এখানে ক্লিক করি, বা সেভ মেনুতে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, আসার পরে ধরুন আমি এখানে রিলোড দিলে কিন্তু হয়ে যাবে, রিলোড দিয়ে হয়ে যাবে। অথবা যদি মনে করেন আমি এখানে রিলোড না দিয়ে যদি এখানে কি করি, আমরা আবার একটা সেকশন নেই, ধরুন আমি আবার একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পরে এখন যদি মনে করেন এই যে জায়গার ভিতরে আমি এখানে প্লাসে ক্লিক করে আমি ধরুন সার্চ দিয়ে এখানে মেনু লিখে সার্চ দেওয়ার পরে এই যে আমার এখানে ওয়ার্ড পেজের মেনু, এটা যদি আমি এখান থেকে টান দিয়ে আবার এখানে নিয়ে আসি, নিয়ে আসলে কিন্তু এখন দেখবেন চলে আসছে। এখন এখানে চলে আসছে, কেন চলে আসছে, যেহেতু আমার এখানে অলরেডি কি করা আছে, মেনু এখানে আমরা তৈরি করছি। তৈরি করার ফলে কিন্তু আমি আবার যখন এখানে নতুন করে আমি সেকশন নিলাম, আমরা সাথে সাথে ওয়ার্ডপ্রেস মেনু এখানে উইজারটা ড্র্যাগ করে ড্রপ করার সাথে সাথে চলে আসছে, কিন্তু চলে আসছে। অথবা যদি মনে করেন এখান থেকে এইভাবে না নিয়ে আমি যদি ক্লোজ করে দেই, তাহলে এখন তো আমি যদি রিলোড দিই তাহলে কিন্তু চলে আসবে। নতুন করে সেকশন নিলে নিয়ে আসতে পারবেন, অথবা নতুন করে সেকশন না নিয়ে আপনারা এখান থেকে এই যেটা সেকশন নিয়েছেন তার ভিতরে তো অলরেডি আমাদের উইজারটা আছে, তাহলে আমরা এখান থেকে শুধু রিলোড দিব, রিলোড দিলে আমার এখানে চলে আসবে। লোডিং হচ্ছে, এই দেখেন রিলোড দিলে চলে আসছে, বা সেকশন নামে আমরা রিলোড দিলে ইজিলি নিয়ে আসতে পারতেছি। বাস এইভাবে কিন্তু এখানে আপনারা যে মেনুটা করবেন সেটা এইভাবে আপনার মেনু ওয়ার্ডপ্রেস মেনু উইজার্টের মাধ্যমে নিয়ে আসতে পারেন। বাস নিয়ে আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা এই যে এখানে আমাদের কি লেখা আছে, এই যে এখানে আমরা আসি এডিট ওয়ার্ডপ্রেস মেনু, আমরা এই যে এখানে ক্লিক করবো, করার সাথে সাথে যে কন্টেন্ট স্টাইল, এখন আমরা এই বিষয়গুলো জানবো। তো এখান থেকে আমাদের এখানে কন্টেন্টের মধ্যে প্রথম আছে লেআউট। তো লেআউটের মধ্যে এই যে আমরা যে মেনু নামটা দিচ্ছি মেন মেনু, এই যে নামটা চলে আসছে, আগে কিন্তু ছিল না। যখন এখানে মেনুটা চলে আসছে আমাদের, তখন কিন্তু মেনু নামটা চলে আসছে মেনু হিসেবে। মেন মেনু আমাদের এই যে নামের নিচে কিন্তু আমাদের আরেকটা অপশন দেওয়া আছে এখানে কি, যে গো টু দা মেনু স্ক্রিন টু ম্যানেজ ইউর মেনু। তা আমাদের যে এখানে এই যে মেনুগুলো আমরা এখান থেকে আমরা করছি, আমরা অ্যাড করছি, তো আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আমরা ইচ্ছা করে ম্যানেজ করতে পারি। অথবা যদি আমরা চাই যে আলাদা আমাদের কি করবে, আমাদের মেনু স্ক্রিন আমরা নিয়েও করতে পারি, ম্যানেজ করতে পারি। তা সেটা যাওয়ার জন্য আপনাদের এই যে এখানে এই যে মেনু স্ক্রিন এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আমাদের এই দেখেন মেনু স্ক্রিন আমরা চলে আসছি। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে, বাস আমাদের তো অলরেডি এখানে আছে, বাস আপনি এইভাবে মেনু স্ক্রিন নিয়ে আসতে পারেন, এই বিষয়টা বলছে এটা। তারপর আমাদের লেআউট, লেআউটের মধ্যে আমাদের এখানে এই যে মেনুগুলো আছে, আমাদের টেস্ট, হোম, পোস্ট, তো এগুলো আমাদের হরিজন্টালি আছে। আপনি যদি চান যে ভার্টিক্যালি রাখতে, এখান থেকে যে ভার্টিক্যাল রাখতে পারেন, ভার্টিক্যালে দিলে এখন থেকে নিচ দিকে চলে আসছে, এইভাবে নিচ দিকে চলে আসছে। আপনি যদি ভার্টিক্যাল রাখেন, ড্রপ ডাউন সিস্টেমে রাখবেন, ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এখানে যে ড্রপ ডাউন সিস্টেমে চলে আসছে, এই যে এরকম চলে আসছে। আসার পরে এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখেন এইভাবে ড্রপ ডাউন সিস্টেমে চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমরা কোনটা রাখলাম, হরিজন্টালি রাখলাম, আচ্ছা এইভাবে রাখলাম। বাস তারপরে আমাদের এখান থেকে নিচে আসলে অ্যালাইনমেন্ট। তো আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করতে পারি, করার জন্য এখান থেকে এইভাবে দেওয়া আছে। আমরা যদি এই যে সেন্টারে যাই, সেন্টারে চলে আসছে আমাদের মেনুগুলো, রাইটে দিলে ডান দিকে, লেফটে দিকে
আর আমরা যদি এখানে স্টেজ দেই তাহলে এইভাবে দেখুন 3টা অংশ চলে আসছে কিন্তু। তো আপনি যেভাবে দিলে ভালো সেভাবে দিবেন। ধরুন আমি স্টেজ অবস্থায় এভাবে রাখলাম। বাস তারপর এখানে আমরা চাইলে পয়েন্টার মধ্যে আমরা আন্ডারলাইন দেওয়া আছে, এই যে আমরা যে যাই এই যে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন দেওয়া আছে, আমরা এখানে আন্ডারলাইন চলে আসছে। এখন আন্ডারলাইন পরিবর্তে আপনি যদি যান ওভারলাইন দিবেন তাহলে দেন বলেন উপরে লাইন, আবার এটাই যান এই যে উপরে লাইন, উপরে যান ওভারলাইন, এইভাবে বিষয়টা এখানে কাজ করে। তারপর আপনি কোনটা দিবেন, আপনি যদি ডাবল লাইন দেন তাহলে যেমন উপরে লাইন নিচেও লাইন, এই যে উপরে নিচে দুই জায়গায় লাইন, এই যে উপরে নিচে দুই জায়গায় লাইন। তারপর আপনি এখান থেকে যদি ফ্রেম দেন এই যে এরকম ফ্রেম চলে আসছে, যেটা যাবেন এই যে গেলে কিন্তু ফ্রেম চলে আসছে। তারপর এখান থেকে ফ্রেমের পর আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেন তখন আপনি যে ব্যাকগ্রাউন্ড এখানে যান, যেটা যাবেন ব্যাকগ্রাউন্ড চলে আসে। তারপর এখান থেকে যদি টেক্সট দেন তাহলে শুধু দেখেন যে টেক্সট আছে, শুধু টেক্সট আছে। এখন আপনার প্রয়োজন আপনার দিবেন পয়েন্টটা কিরকম, তখন আমি আন্ডারলাইন যেটা সিপিডে রাখলাম। বাস তারপর এখানে আমাদের এটা আমাদের অ্যানিমেশন। তাহলে এখানে কিন্তু আমাদের গেলে একটা অ্যানিমেশন, দেখেন অ্যানিমেশন আসে, সেটা কি ফ্যাট, এই যে আমরা যেটা আসে যে আমরা ফ্যাট সিস্টেম অ্যানিমেশন আসে। এখন ফ্যাটের জায়গায় যদি মনে করেন আমরা এখান থেকে স্লাইড দেই, এখন দেখুন স্লাইড সিস্টেম আসবে, যে এখন কিন্তু এখানে স্লাইড সিস্টেম আসে। তারপর এখানে স্লাইডের পরিবর্তে আপনার যেটা আমাদের ড্রপ ইন দেন, দেখবেন ড্রপ ইন সিস্টেম আসবে, এই যে ড্রপ ইন সিস্টেম আসে। তো এগুলো আপনার চেঞ্জ করবেন তাহলে বুঝতে পারবেন। আর ফ্যাট আসলে বাইরে রাখি। বাস তারপর আমরা এখান থেকে আমাদের নিচ দিকে আসলে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এই সাব মেনু ইন্ডিকেটর। তো আমাদের তো এখানে কোনো সাব মেনু তৈরি করা নাই। সাব মেনু ইন্ডিকেটরের কাজটা দেখার জন্য আমাদের নিচে এখানে সাব মেনু তৈরি করা থাকতে হবে। তাহলে আবার এখানে আমরা চলে আসি আমাদের এই মেনু অপশনে, আসার পরে এখানে ধরুন আমরা সাব মেনু তৈরি করে নিই। সাব মেনু তৈরি করার জন্য এখান থেকে আমরা কি করবো, ধরুন আমরা এখান তো আমরা চাইলে এই যে এখানে করতে পারি, বাচ্চা আমরা আলাদা এখান থেকে যে পোস্ট কাস্টম এগুলো দিয়ে আমরা তৈরি করে নিয়ে করতে পারি। ধরুন এখান থেকে আমি কি দেখালাম, ধরুন আমার এই যে পোস্টের যেটা আছে পেজটা, এটা ধরুন আমার কোথায় থাকবে, এই আমার হোমের অধীনে, বা আমার টেস্ট পেজটা হোম পেজের অধীনে থাকবে। আমি দেখাচ্ছি, যেমন টেস্ট পেজটা আমি টান দিয়ে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসে আপনি যদি এই দিকে রাখেন তাই এটা ধরুন দেখি এই জায়গায় আছে। এখন যদি মনে করেন আমরা একটু এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু একটু এদিকে নিয়ে টান দা, তাহলে কিন্তু এখন হোম পেজের অধীনে টেস্ট পেজটা আছে। এখন ধরে দেখার জন্য যদি আমি এখানে আসি, আসার পরে আমি একটা রিলোড দিলে দেখতে পারবো। এখন ধরুন আমার এখান থেকে কিন্তু আমরা রিলোড দেওয়ার পরে এখন এখান থেকে ধরুন আমরা কিন্তু এটা সেভ করি নাই, সেভ না করাতে কিন্তু দেখাচ্ছে না। তাই এটা আমরা এখন করার পরে এই যে সেভ মেনুতে ক্লিক করা দরকার ছিল, আমরা সেভ মেনুতে ক্লিক করি, বা সেভ মেনুতে ক্লিক করে আমরা সেভ করে নিলাম। বা সেভ করার পরে এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের এখানে হোম পেজের অধীনে টেস্ট পেজটা চলে আসছে। আমরা আবার রিলোড দিই, বাস এখন ধরুন যে চলে আসছে আমার হোমের অধীনে টেস্ট পেজটা চলে আসছে, চলে আসলে এটা আমার সাব মেনু হয়ে গেছে। এখন এইভাবে আপনি এটা সাব মেনু করতে পারেন, বাস করার সাথে সাথে আপনি সেভ দিবেন। বাস এখন তারপরে যদি আমরা চাই যে এইভাবে ছাড়াও আমরা এই যে এখানে যে পোস্ট আছে পোস্টে আমরা সাব মেনু করতে পারি। আমরা যে পোস্টে যাই, এই যে আমাদের যে পোস্টগুলো দেওয়া আছে আমাদের সাইডে, আমরা এই যে পোস্ট পেজে গেলে দেখতে পারেন এই পোস্টগুলো দেওয়া আছে আমাদের পোস্ট পেজে গেলে। তো এখান থেকে ধরুন আমি এই একটা পোস্ট ধরে নিলাম, এই পোস্টটাকে আমি করবো। তাহলে এখান থেকে পোস্টটা সিলেক্ট করার পরে এখন আমি নিচ দিকে চলে আসবো, আসার পরে যে অ্যাড টু মেনুতে ক্লিক করি। বাস একটা তো মেনু করার পরে এই যে পোস্টের অধীনে আমি ধরুন যে কি করবো, এই পোস্ট পেজের অধীনে পোস্টটা রাখবো, একটু এদিকে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। বাস এখন পোস্টের পরে আমি চাইলে কাস্টম কোনো লিঙ্ক দেওয়া করতে পারি, আমি কাস্টম লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে আমি কাস্টম কি দিলাম, www.josimonline.com, আমি আমার সাইডে লিঙ্কটা দিলাম। তো এখানে লিঙ্ক টেক্সট হিসেবে কি রাখবেন, আমি এখানে কি দিলাম, ধরেন যে জসিম অনলাইন, জাস্ট একটা নাম দিলাম। লিঙ্ক টেক্সট হিসেবে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি, এই যে এখানে চলে আসছে। এখন ধরুন আপনার ছেলে এটা আপনার পোস্টের বা হোমের অধীনে, ধরুন আমি এটা আমার জসিম হলো আমার এই হোম পেজের অধীনে আমি এটা সাব মেনু হিসেবে রাখবো, এটা রাখলাম। বা আপনি যদি এটা সাব মেনু রাখতে চান এই যে টেস্টের অধীনে থাকবে, আর যদি এই দিকে দেন তাহলে এটা আপনার এই হোম পেজের অধীনে থাকবে। বাস এগুলো আপনি করতে পারেন। তারপর আমাদের যে ক্যাটাগরিকে রাখবো, এই যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে আপনার যে ক্যাটাগরি দরকার, আমি ধরুন এই দুইটা ক্যাটাগরি রাখবো, অ্যাড টু মেনুতে ক্লিক করি। বাস এখন এই দুইটা ক্যাটাগরি এখানে আমি পোস্টের অধীনে আমি কি রাখবো, এটা সাব মেনু হিসেবে রাখবো। এখান থেকে আমি এই দিকে টান দিই, তারপরে মনে করেন আপনি এই সাব মেনু রাখতে চান, তাহলে আপনি এই যেভাবে দিবেন, তাহলে আমি একটা টান দিয়ে দিকে, তাহলে তো ন্যাচারাল বিউটির অধীনে কিন্তু এই এনিমেশনটা এটা সাব মেনু তৈরি হচ্ছে, এভাবে করতে পারেন। পাস করার পর লাস্টে আপনি যা কাজ করবেন সেভ মেনুতে ক্লিক করে সেভ করতে হবে। আমি সেভ মেনুতে ক্লিক করলাম, সেভ হচ্ছে, সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পর এখন এগুলো আমরা যা করলাম তখন এগুলো আউটপুট দেখতে গেলে আমরা একটা রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখন আউটপুটটা চলে আসছে।
আউটপুটটা এই যে আমরা যদি এখন হোমে যাই দেখেন টেস্ট আর জসিম অনলাইন এই দুইটা এখানে দুইটা চলে আসছে, যে দুইটা আমি এখানে সাব মেনু হিসেবে রাখছি। আবার এই যে পোস্টের মধ্যে আমি যে পোস্ট রাখছি, আবার এই যে এখানে সাব মেনুর অধীনে সাব মেনু রাখছি। দেখেন আমি যেভাবে তৈরি করছি এখানে, যেভাবে তৈরি করলাম এখানে এই যে সাব মেনুগুলা ঠিক সেম ভাবে আমার এখানে কিন্তু আমার এই যে ইয়াতে আমার এলিমেন্টর আমার এই পেজের মধ্যে চলে আসছে। দেখেন এইভাবে বিষয়গুলো আপনি এখানে করবেন, আপনি এখানে যেভাবে করবেন এই আপনার এর মধ্যে ওয়ার্ডপ্রেস সাইডের মধ্যে সেইভাবে আপনার এলিমেন্টর আপনার পেজের মধ্যে চলে আসবে। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে আবার এই যে আমরা এখান থেকে এডিট ওয়ার্ডপ্রেস মেনু আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে কন্টেন্টের মধ্যে থেকে আমরা এই যে এইটুকু দেখছিলাম আমরা এখন সাব মেনু ইন্ডিকেটর বিষয় দেখব। আর এটা দেখার জন্য এখান থেকে আমরা এই যে এটা এখান থেকে আমরা এই যে এখানে আইকন লাইব্রেরি থেকে আমরা এখানে যদি এই যে এখানে সাব মেনু যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা আইকন ব্যবহার করতে পারি। এখন কিন্তু কোনো আইকন নাই, তাহলে করার জন্য আমরা এই যে আইকন লাইব্রেরিতে যাব, যার পর এখান থেকে আপনি কোন আইকন দিবেন চাইলে আপনি এই যে এখান থেকে যেগুলো আইকন দেওয়া আছে এখান থেকে নিতে পারেন, বা আপনি এই যে রিকমেন্ড করছে যে আইকন এখান থেকে নিতে পারেন। আপনি কি ধরনের আইকন চান, তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা আইকন দিলাম, ধরেন আমি এখান থেকে এটা দিলাম, তাই আমি এখন ইনসার্টে ক্লিক করি। বাস এখন কিন্তু আমার এখানে যে আইকন চলে আসছে। তাহলে এই যে সাব মেনু ইন্ডিকেটর করার জন্য এই যে এরকম আইকন চলে আসছে, যে এই জন্য উপরে এরকম জায়গা চলে আসছে। তো এখান থেকে আপনি নিতে পারেন, আর যে না চান নাম করে দেবেন আইকন চলে গেল, নাম করে দিলে আইকন চলে গেল। বাস আবার নিয়ে আসতে গেলে আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করে ইনসার্টে দিলে বাস আবার ধরেন চলে আসবে, এ চলে আসছে। বাস এটা হচ্ছে আমাদের এখানে সাব মেনু ইন্ডিকেটরের বিষয়। তারপর আমাদের এখানে নিচে দেওয়া আছে আমাদের মোবাইল এখানে কি ড্রপ ডাউন। তো এই মোবাইল ড্রপ ডাউনের বিষয়টা কি কাজ করে, এখান থেকে কিন্তু ব্রেক পয়েন্ট দেওয়া আছে। তো এই ব্রেক পয়েন্টের মধ্যে এখানে কি সিলেক্ট করছে, আমার ট্যাবলেট পোর্ট্রেট এটা সিলেক্ট করা আছে। তো এই ট্যাবলেট পোর্ট্রেট এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমার এখানে কিভাবে কাজ করে, তো সেটা কিভাবে কাজ করে আমাদের এই মেনুর বিষয়গুলো সাব মেনুর বিষয়গুলো। এখন যদি আমরা এই যে উপরের দিকে আসি, আসার পরে আমরা যদি এই যে এখানে ধরুন আমরা যাই, এটা হচ্ছে মোবাইল, এটা আমাদের এখানে ট্যাবলেট, এটা হচ্ছে ডেস্কটপ। বর্তমানে আমরা ডেস্কটপে অবস্থায় আছি। এখন যদি আমরা এখানে ট্যাবলেট ব্রেক পয়েন্ট এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি এই যে এখান থেকে যদি ট্যাবলেটে ক্লিক করি, তাহলে দেখেন কিন্তু আমার এখানে এই যে ব্রেক পয়েন্ট আমার এখানে ব্রেক হয়ে কিন্তু এই যে এরকম চলে আসছে। আমার এখানে যে টোগেল অপশন এরকম চলে আসছে, মানে ব্রেক পয়েন্টে। এখন এখানে ক্লিক করলে আমার এখানে এই ধরুন আমার মেনু সাব মেনুটা চলে আসছে, যে মেনু সাব মেনুটা চলে আসছে। এখানে ক্লিক করলে আবার এই যে ক্রস আমি ক্লিক করলে চলে গেল। এখন যদি আমরা ট্যাবলেট ছাড়া আমরা এই যে মোবাইল আমরা এখানে যে মোবাইল পোর্ট্রেট আসি, তাহলে কিন্তু সেম অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে তারপর বাকি বিষয়গুলো আসছে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। কিন্তু আমরা যদি ট্যাবলেট ছাড়া এখান থেকে আমরা যদি কোথায় যাই, ধরুন আমরা এই যে মোবাইল পোর্ট্রেটে যাই, মোবাইল পোর্ট্রেটে গেলে বাস এখন আমরা যদি এই যে ট্যাবলেটে যাই, ট্যাবলেটে কিন্তু গেলে কিন্তু আমার ধরেন যে এখান থেকে কিন্তু এটা দেখাচ্ছে না, আমার এখানে যে ট্যাবলেটে গেলে দেখাচ্ছে না। যদি মোবাইলে যাই তাহলে আমার কিন্তু এই যেরকম দেখাচ্ছে, আমি এখানে এটা ক্লোজ করে দিলাম, এই যেরকম দেখাচ্ছে। তো আমার ব্রেক পয়েন্টটা মানে এরকম থাকবে। আমার এখান থেকে এই যে টোগেল আমার টোগেল বাটন বলতে পারি আমরা, তো এখান থেকে এই টোগেল বাটন সিস্টেমে আমার এখানে যে ব্রেক পয়েন্ট দেখাচ্ছে সেটা আমার এই যে মোবাইল পোর্ট্রেট সিলেক্ট করা থাকলে শুধু মোবাইলে দেখাবে, মোবাইল থেকে আমি ওপেন করতে পারবো। কিন্তু আমি যদি এখন আমি এই ট্যাবলেটে যাই তাহলে কিন্তু আর নাই, আমি ডেস্কটপে যাই নাই। কিন্তু যখন আমরা এখানে মোবাইল ছাড়া আমরা যে ট্যাবলেট দেখাই দিব, তখন কিন্তু আমার এখানে শুধু ডেস্কটপে থাকবে এরকম, আমি ট্যাবলেটে গেলে আমার এরকম দেখাবে, আবার আমি যদি মোবাইলে যাই দেখাবে যখন আমরা ট্যাবলেট সিলেক্ট করবো। এই ডিসিট এখানে ট্যাবলেট আর মোবাইল এই দুইটার মধ্যে পার্থক্য বিষয়টা। আর যদি আমরা এখানে নাম দেখাই দিই তাহলে ধরুন কোনো জায়গায় শো করবে না, ব্রেক পয়েন্ট কোনো জায়গায় আসবে না। তাহলে ধরুন আমরা যে মোবাইলে এই যেরকম দেখাচ্ছে, আমি যদি এখানে এই ট্যাবলেটে দেখাচ্ছে, আমার এখানে ডেস্কটপে যে দেখাচ্ছে, সব জায়গায় এরকম দেখাবে। এইটাই আমার এখানে যে এই যে মোবাইল আমার ড্রপ ডাউন ব্রেক পয়েন্টের বিষয়টা। তো সেটা আপনার যে দরকার ব্যবস্থা এখানে ব্যবহার করতে পারেন। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এটা কি রাখলাম, ধরুন এখান থেকে আমরা ধরুন এই মোবাইল পোর্ট্রেট বা আমরা ট্যাবলেট পোর্ট্রেট যেটা ছিল প্রথমে এটা ধরুন রাখলাম। বাস রাখার পরে তারপরে এখানে আমাদের ফুল উইথের বিষয়। তো এই ফুল উইথের বিষয়টা কাজ করে কি, যেন আপনার মোবাইল বা ট্যাবলেট যেটা সিলেক্ট করবেন করার পরে এই যে ফুল উইথ এটা কিন্তু নো দেওয়া আছে। এখন যদি মনে করেন আমরা ট্যাবলেট বা মোবাইল যেটা আসি, আসার পরে কিন্তু এখান থেকে আমরা এখানে ফুল উইথটার নাম করা আছে, নো করা আছে। এখন এটা কিন্তু ফুল উইথ এখানে আসতেছে না। যদি আমরা ফুল উইথ এটা আমরা ইয়েস করে দিই, নন করে দিই, এখন কিন্তু এটা ফুল উইথে চলে আসছে। এখন আবার আমরা মোবাইলে যাই, এই মোবাইলে কিন্তু ফুল উইথে চলে আসছে। তখন এটা যদি আমরা এখানে ধরুন এই যেটা নো করে থাকবেন, এটা কিন্তু ফুল উইথটা নাই, যে ফুল উইথটা থাকবে না। আমি দেখাচ্ছি নো করে পারি যে একটু চাইপা গেছে, দেখেন চাইপা কিন্তু এভাবে চলে আসছে। আবার আমরা দেখেন ফুল উইথ করে দেখেন একটু বাইরে গেল, এই দেখেন এই চেঞ্জটা কিন্তু আপনার ক্লিক করলে বুঝতে পারবেন যে এটা কি কাজ করে, এখানে ক্লিক করলে কি কাজ করে। তাহলে এটা হচ্ছে আপনার এখানে ট্যাবলেট মোবাইলের ক্ষেত্রে আপনার ফুল উইথটা কাজ করে। আপনার এখান থেকে এইটা মেনুর আপনার উইথটা কিরকম থাকবে। তারপর এখান থেকে আমাদের টেক্সট অ্যালাইন। তো এখান থেকে আমাদের এই যে ট্যাবলেট বা মোবাইল আমাদের টেক্সটের যে অ্যালাইনমেন্টটা কিরকম থাকবে সেটা এখানে অ্যাসাইড দেওয়া আছে। আমরা অ্যাসাইডের পরিবর্তে এখানে সেন্টার দিই, এই দেখেন মধ্যখানে চলে আসছে আমাদের মেনুগুলা। এখন এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট মধ্যে অ্যাসাইড দিই, আবার এইভাবে চলে আসলো। বাস আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। বাস তারপর আমরা নিচের দিকে আসি, আসার পর আমাদের এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে কি, যেমন টুগেল বাটন, এটা কি দেওয়া আছে, হামবার্গার দেওয়া আছে। এখানে আমাদের যদি এই যে উপরে আমরা এখানে আসলে
এটা আমাদেরকে এখানে এটা ক্লোজ করে দেয়। এই যে টগল বাটন হামবার্গার দেওয়া আছে, এই যে এটা এরকম। যদি হামবার্গার না দিয়ে আমরা এটা এখান থেকে নাম করে দিই, দেখুন এরকম থাকবে না। আমি এখানে নাম করে দিলাম, বাস এখন কিন্তু সরাসরি এরকম চলে আসছে। এই সরাসরি এরকম চলে আসছে। আমরা মোবাইলে যাই, যেমন সরাসরি যেরকম এখানে গেলে সরাসরি এরকম চলে আসছে। তাইলে এখন কিন্তু আমাদের এখান থেকে আচ্ছা আমরা যখন উঠাই দিলাম, মানে আমরা টগল বাটন যেটা ছিল উঠাই দিলাম, তখন কিন্তু আমাদের এটা নাই। আবার নিয়ে আসতে গেলে এই যে হামবার্গার, আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের টগল বাটন হামবার্গার চলে আসছে। এখানে ক্লিক করলে তারপর আমরা দেখতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের এখানে হামবার্গার বিষয়টা। বাস তারপরে এই হামবার্গার আমরা রাখার পরে যদি আমরা এখান থেকে এই হামবার্গারের মধ্যে আমরা এই যে এখান থেকে নরমাল, হবার, অ্যাক্টিভ এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। যদি আপনি এখানে ট্যাবলেট বা মোবাইল আপনি যেইটাই ব্রেক পয়েন্ট হিসেবে সিলেক্ট করেন না কেন, করার পরে এখান থেকে কিন্তু এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমরা এখান থেকে এই যে আমাদের টগল বাটনের মধ্যে আমরা নরমাল আইকন হিসেবে ধরুন যে কি এখন বর্তমানে ডিফল্ট এটা সিলেক্ট করা আছে। এখন আপনি এটা চেঞ্জ করতে চান, তাই করতে গেলে আপনি যদি এই যে আপলোড এসবিজি তে ক্লিক করেন, তাহলে আপনার পিছনে যদি এখানে এসবিজি ফরম্যাটের কোনো আপনার আইকন থাকে, সেটা আপনি আপলোড করে এখানে ক্লিক করে ইনেবল করে আপলোড করে নিয়ে আসতে পারেন। আর যদি চান যে সরাসরি আইকন লাইব্রেরি থেকে নেবেন, সেটা আপনি কোন ধরনের নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি কোনটা দেখালাম, ধরেন আমি এটা দেওয়া আসলাম, এটা দেখালাম, আমি ইনসার্টে ক্লিক করি, দেখেন এখন কিন্তু এই যেটা চেঞ্জ হয়ে প্লাগ চলে আসছে, এটা চলে আসলো। এখন আসার পরে ধরেন আপনি চাচ্ছেন যে কি আপনি এটা টগল আপনি অ্যালাইনমেন্ট করবেন, আপনি লেফটে নেবেন না রাইটে নেবেন না সেন্টারে রাখবেন, বাস আমি সেন্টারে রাখলাম। তাই বাবা আবার যদি চান জায়গাটা নিয়ে আসতে ডিফল্টে ক্লিক করবেন, বাস আগের মতো ডিফল্ট চলে আসছে। তো এই আমাদের এখানকার এই বিষয়গুলো আপনার এইভাবে আপনার ইয়ার মধ্যে করতে পারেন, আপনার এই ওয়ার্ড পেজের মধ্যে আপনার যে মেনুর মধ্যে এই বিষয়গুলো করতে পারেন। বাস এটা আমরা দেখলাম এখান থেকে এই মোবাইল ড্রপ ডাউনের মধ্যে ব্রেক পয়েন্ট আমরা করার পরে এখান থেকে কিভাবে বিষয়গুলো কাজ করে সেগুলো দেখলাম। পাশাপাশি আমরা ওই যে উপর দিকে আসলে যে উপরে আমাদের এই যে বিষয়গুলো ছিল, তো সেগুলো তো আমরা দেখলাম এখান থেকে। বাস এখন আমরা এটা দেখার পরে আবার যদি আমরা এখান থেকে এই যে অবস্থায় টেক্সট অবস্থায় চলে আসি, কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন আমরা স্টাইলের বিষয়গুলো দেখবো। আমরা স্টাইল আসি, আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে স্টাইল করার জন্য আমাদের এই মেইন মেনুতে আমরা স্টাইল করবো। তো এখান থেকে এই মেইন মেনুর মধ্যে আপনার টিপোগ্রাফি ব্যবহার করতে পারেন। তাই করার জন্য এই যে প্রাইমারি থেকে আপনি কোনটা দিবেন যেগুলো দিতে পারেন, বা যেগুলো আপনার আগে সেভ করা ছিল মানে ক্রিয়েট করা ছিল সেগুলো আপনি যদি ক্লিক করেন এই যে এরকম চলে আসছে। বা আপনি যদি এখান থেকে যে আপনি নিজের মতো করে টিপোগ্রাফি সেট করতে পারেন। তো এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করবেন, এখানে কোন ফন্ট দিবেন, এদের ফন্ট চেঞ্জ, তারপর সাইজটা বড় ছোট করে এই যে সাইজটা যেরকম রাখবেন সেরকম হচ্ছে। এটা ওয়েট কিরকম দিবেন, তারপর এটা আপনার এই যে ইট কি দিয়ে আপার কেস দিলে সব বড় হাতের না ছোট হাতে দিবেন, ডিফল্ট রাখবেন। আপনি স্টাইল কি দিবেন এরকম দিচ্ছে, এরকম হচ্ছে। তারপর আপনি নিজ দিকে আসেন, আসার পরে ধরেন এখান থেকে আমরা আবার উপর আসি, চলে গেছে আমাদের এখান থেকে, আমরা আবার টিপোগ্রাফি চলে আসি। বাস আসার পর এখান থেকে আমাদের পরে দেওয়া আছে ড্রপ ডাউন, এখানে ডেকোরেশন, আপনার ডেকোরেশন কি দিবেন এই যে এখানে দিলে এরকম, তাইলে আপনার প্র্যাকটিস করবেন তাইলে হবে। তারপরে যে লাইন হাইট, এই যে লাইনের হাইট কিরকম দেবেন এই যে, তারপর আপনার লেটার স্পেসিং, এই যে একটা থেকে আরেকটা স্পেসিং কিরকম দেবে দেখাচ্ছে। তারপর আপনার ওয়ার্ডের স্পেসিং, যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে কিরকম স্পেসিং থাকবে সেটা আপনি এখান থেকে করতে পারেন। এই যে এখানে দেওয়া আছে, আমরা এইদিকে টান দিয়ে দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে মাত্র আছে একটা ওয়ার্ড। যদি আপনার একাধিক ওয়ার্ড থাকে তখন আপনি ওয়ার্ড স্পেসিং দেখতে পারবেন। এইভাবে আপনি এখান থেকে টিপোগ্রাফি কাজটা করতে পারেন। করার পর লাস্টে আপনি যদি চান যে এখন এটা কি করার জন্য এই যে এখানে আপনার এই যে গ্লোবাল ফন্টে রাখবেন, তাহলে এখান থেকে যে আপনার একটা নাম দিলে ক্রিয়েটে ক্লিক করলে এই যে আমি একটা নাম দিই, এখানে ধরুন নাম দিলাম, আমি নাম দিলাম ধরুন যে জোসেম, একটা নাম দিলাম, দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করি। এখন তখন কিন্তু এটা আমার এই যে এখানে গেলে আমি দেখতে পারবো সেভ হয়ে গেছে, যে এজের হয়ে গেল। বাস এখন যদি আমি প্রাইমারিতে ক্লিক করি, প্রাইমারিতে ক্লিক করলে তো মানে যেরকম আসছে চলে আসছে। আবার যদি আমি এখান থেকে যে এখন এই যেটা সেভ করছে এটা ক্লিক করি, বা দেখবেন যেটা সেভ করছে এটা চলে আসছে। এইভাবে কাজ করে। আবার যদি চান যে আপনি এই যে এখানে আপনি যাবেন আপনার টিপোগ্রাফিতে যে আপনি এখানে কি করবেন, এই যে ব্যাক টু ডিফল্ট, মানে ডিফল্ট যেটা থাকে সেটা নিয়ে আসবেন, ব্যাক টু ডিফল্টে দিলে বাস ডিফল্ট যে অবস্থা ছিল এটা চলে আসছে। এইভাবে আপনি এখানে টিপোগ্রাফি আপনি ব্যবহার করতে পারেন। বাস এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আগে আমাদের উইজেটগুলো আলোচনা করছি, যদি এখানে দেওয়া আছে এখন আমি বিষয়টা বলে দিলাম। বাস তারপরে এখানে আমরা টিপোগ্রাফির পরে আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের কি নরমাল হবার অ্যাকশন। তো আমরা এখানে এই নরমালের মধ্যে টেক্সট কালার কি দিব, এখান থেকে ধরেন আমরা যে দেওয়ার জন্য এই যে এখানে এসে নরমালের মধ্যে আপনি এই কালারগুলো দিতে পারেন। এখানে যে গ্লোবাল কালার আছে, বা আপনি এখান থেকে যে আপনি নিজের মতো করে কোন কালার দিবেন সেটা দিতে পারেন। টেক্সটের মধ্যে কালার, এই যে টেক্সটের মধ্যে কালার আসতেছে এই কালার, আমি তো রেড কালার জায়গায় আমি কোন কালার দিলাম তখন এই কালার দিব, এই দেন এই কালার চলে আসছে টেক্সটের মধ্যে, এই যে টেক্সটের মধ্যে চলে আসে। তারপর আপনি এখান থেকে টেক্সটের পরে আপনি এখান থেকে কি করতে পারেন, কালার পর ডিভাইডার, তো এখান থেকে আপনার এই ডিভাইডার অফ করা আছে, আমি অন করে দিই, এই যে ডিভাইডার চলে আসছে, আবার অফ করে দিলে চলে গেল। তো অন করার পর এখান থেকে ডিভাইডারের মধ্যে আপনি এখানে সলিড দেওয়া আছে, আপনি যদি চান ডটেড বা ডাবল রাখতে পারেন এখানে। তারপর এখানে যদি আমরা চাই উইডটা বাড়াইতে, এই যে উইড বাড়াইতে পারেন, দেখেন এই যে ডাবল, এই যে উইড চলেছে, এই যে এটা মধ্যে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার এখানে ডিভাইডার। তারপর এটা হাইট কিরকম রাখবেন, এই যে হাইট বাড়ছে দেখেন, হাইট বাড়াইতে পারেন। তারপর এটার কালার কি দিবেন, ডিভাইডারে যে কালার দিলাম, যে কালার দিব সেই কালারটা ডিভাইডারে চলে আসছে, রেড কালার চলে আসছে। এগুলো একটা প্র্যাকটিস করবেন।
তারপর এখানে আমাদের দেওয়া আছে পয়েন্টার উইথ। এই পয়েন্টার উইথটা আমরা যদি এখান থেকে বাড়াতে চাই, এই যে এইভাবে আমরা পয়েন্টার উইথে বাড়তেছি যে, এগুলো আপনি কিরকম রাখবেন রাখতে পারেন পয়েন্টার উইথ। তারপর দেখেন আমরা নিচ দিকে আসি, আসার পরে এই যে আমাদের এখান থেকে যে আমাদের আরো বিষয় দেওয়া আছে কি পয়েন্টার উইথের পরে আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরেন এখানে আমাদের আছে হরিজন্টাল প্যাডিং। এই যে হরিজন্টাল প্যাডিং কিরকম রাখবেন, এই যে হরিজন্টাল পয়েন্ট বাড়তেছে এখানে প্যাডিং কিরকম রাখবেন। তারপর ভার্টিক্যাল প্যাডিং এই যে, এগুলো প্র্যাকটিসের বিষয়। তারপরে আপনি স্পেস বিটুইন এই যে একটা এসপি থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে, করলে আপনি বুঝতে পারবেন। এগুলো দেওয়া আছে, এগুলো বাস আপনার সময় না করতে হবে, তাইলে বুঝতে পারবেন এখানে। তাইলে এই যেগুলো আমরা করলাম এখন ডিভাইডারের মধ্যে করতে পারি। আপনি ডিভাইডার না রাখতে চান তাইলে অফ করে দেন, এই ডিভাইডার চলে গেল, আবার ক্লিক করলে আবার চলে আসবে। বাস এইভাবে আপনার বিষয়গুলো এখানে কাজ করে। তারপরে ধরেন আমরা এখান থেকে এটা তো দেখলামই এখানে, বাস আমরা আবার উপরে চলে আসি, আমরা উপরে চলে আসলাম। আসার পরে ধরেন এখান থেকে আমরা এই যে নর্মালে দেখার পরে আমরা হোভারে ক্লিক করি, তো হোভার মানে আমাদের এখানে মাউস পয়েন্টার নিলে আমাদের কাজ করবে। তো সেই ক্ষেত্রে এখন ধরেন আমাদের এই মাউস পয়েন্টার আমরা উপরে নিলে এখানে যে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যাই দেখেন এরকম দেখাচ্ছে। এখানে আমাদের টেক্সট কালার এটা দেওয়া আছে, আমি যে টেক্সট কালারটা চেঞ্জ করে দিয়ে আমি এখানে ধরেন যে কোন কালার নিলাম, ধরেন আমি এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পরে এখন যদি আমি মাউস পয়েন্টার উপরে নেই, এই দেখেন এরকম কালার দেখাচ্ছে, এই যে এই কালারটা চলে আসছে। এখানে মাউস পয়েন্টার উপরে নিলে এই কালার চলে আসবে। এটা আমার এখানে টেক্সট হোভারের মধ্যে কি কাজ করবে। তারপর আবার এখানে আমি চেঞ্জ করে যদি এখানে ধর আমি রেড কালারটা দেই, আমি ধর এই যে কালারটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে মাউস পয়েন্টার উপরে দেখেন এই কালার চেঞ্জ হয়ে গেল, এই যে কালার চেঞ্জ হয়ে যায় এখানে এইভাবে কাজ করে। তারপরে পয়েন্টার কালারটা কি হবে, পয়েন্টার কালারটা এরকম দেওয়া আছে, আমি যদি পয়েন্টার কালারটা ধরেন অন্য একটা কালার দিয়ে এটা দিলাম, তো এখন আমি যদি মাউস পয়েন্টার নেই দেখেন পয়েন্টার কালারটা এরকম হয়ে গেছে। আমি পয়েন্টার কালারটা যদি মনে করেন এখান থেকে ইয়েলো কালার দেই, এই কালার দিলাম, এখন মাউস পয়েন্টার দেন পয়েন্টারের কালারটা এরকম হয়ে গেছে। এগুলো আপনি চেঞ্জ করবেন, এখন হোভার করলে আপনার কিরকম কাজ করবে। তারপরে ডিভাইডার, এগুলো তো আমরা আলোচনা করলাম। তারপরে অ্যাক্টিভ অবস্থার মধ্যে টেক্সট কালার পয়েন্টার কালার কি থাকবে, তো সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। তো যেটা অ্যাক্টিভ আছে সেটার মধ্যে আমাদের এখান থেকে যে আমরা কি দেখালাম, সেটার মধ্যে কোন কালার হবে, আমি এই কালার দিলাম। অ্যাক্টিভ অবস্থায় এই যে কালার থাকবে, যেটা অ্যাক্টিভ অবস্থা আছে, তার সেটার পয়েন্টার কালার কি থাকবে, রেড কালার। এই যে যেটা অ্যাক্টিভ অবস্থা না হোম অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা আমার এখানে এই ধরুন টেক্সট কালার এই কালার আর পয়েন্টার কালার রেড কালার দেওয়া আছে। এইভাবে আপনি এখান থেকে এই বিষয়গুলো করবেন, যে আপনার এখান থেকে এই যে টিপোগ্রাফি, তারপর আমাদের এখানে মেইন মেনুতে, তারপরে যে এখানে নরমাল, হোভার, অ্যাক্টিভ, তো এই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করে বুঝতে পারবেন। নরমাল অবস্থায় কোনটা দেখায়, তারপরে হোভার করলে মানে মাউস পয়েন্টার নিলে কোনটা দেখায়, তারপর অ্যাক্টিভ অবস্থায় কোনটা দেখায়, আপনার এই মেনুগুলোর মধ্যে সেগুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করে বুঝতে পারবেন। বাস আমরা মেইন মেনুর পরে আমরা এখান থেকে ড্রপ ডাউনে আমরা ইনস্টল করতে পারি। তো এই ড্রপ ডাউন আমরা ক্লিক করার পরে এই দেখেন ড্রপ ডাউনের মধ্যে আমাদের এখান থেকে সেম এই যে নরমাল, হোভার, অ্যাক্টিভ, এই বিষয়গুলো আমাদের এই ড্রপ ডাউনে আছে। আমরা যদি ড্রপ ডাউনে গেলে এই যে এর মধ্যে এখানে, তো এখানে টেক্সট করে আমরা কোনটা দেবো ড্রপ ডাউনে গেলে আমরা এখান থেকে দিতে পারি। এই যে এখানে যেটা যেমন আমি অ্যাসেন্ট দিলাম, ড্রপ ডাউনে গেলে কিন্তু এই যে এই কালারগুলো চলে আসছে, মানে ড্রপ ডাউন মানে বলতে কোনটা আমাদের এই যে এখানে সাব মেনু যেটা আছে, এই যেগুলোর মধ্যে এই কালার দেখাচ্ছে। আমি যদি চেঞ্জ করে দেখেন যে আমি কোন কালার দেবো, তো এখান থেকে আমি এই কালার দিলাম, এখন দেখেন কিন্তু এই যে কালার চলে আসবে। আমি যা গেলে এই দেখেন এই কালার দেখাচ্ছে আমার ড্রপ ডাউনে গেলে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, আমি এখান থেকে যাই ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিলাম, ধরুন আমি এই কালার দিলাম, এই যে কালার দিলাম, এখন দেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, যে নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে এরকম। আমি চেঞ্জ করে এই কালার দেই, এখান থেকে যে আমি এই কালার দিলাম, তেমন এখন যদি আমি এখানে যাই ব্যাকগ্রাউন্ড কালারটা যেরকম দেখাবে দেখেন, মানে আমার এখানে ড্রপ ডাউনে মানে এই সাব মেনুর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, টেক্সট কালার এসে উপরটা নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার, এই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর টিপোগ্রাফি কি করবেন, এখান থেকে আমাদের এই ড্রপ ডাউনে মানে এই যে সাব মেনুর ভিতরে বা টিপোগ্রাফি কি থাকবে সেটা আপনি এই যে এখানে যেগুলো সেভ করা আছে এখান থেকে দিতে পারেন, বা আপনি এখান থেকে যা নিজের মতো করে সেট করে দেবেন। টিপোগ্রাফি তো বিষয়টা তো অলরেডি আমরা দেখলাম, সেম বিষয়টা আপনি এখান থেকে একটু প্র্যাকটিস করতে পারবেন, বাস আপনি এখান থেকে করতে পারেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে টিপোগ্রাফি বিষয়টা আমরা এখান থেকে যেটা দেখাই দিচ্ছি, যেমন আমি এটা দিলাম যেটা সেভ করা আছে, এটা দিলাম, তারপর আমি এখানে গেলে দেখবেন যে এরকম চলে আসছে, যে এরকম চলে আসছে। আবার এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে ধরেন আমি কোনটা দিলাম, ধরেন এখান থেকে আমি এটা দিলাম, এখন এখানে গেলে আমি আউটপুট দেখতে পারবো, এই যে এখানে যাই দেখেন এরকম দেখাচ্ছে। তাহলে এখান থেকে আবার প্রাইমারি দিলাম, প্লাস প্রাইমারি দিলে কোনটা ছিল যেরকম, বাস এগুলো আপনার চেঞ্জিং করবেন তাহলে বুঝতে পারবেন। বাস তারপর এখান থেকে আমাদের যে আমরা তো এখান থেকে ড্রপ ডাউনের মধ্যে আমরা এগুলো দেখলাম, দেখার পরে আবার ধরুন আমরা একটু করে চলে আসি, আমরা নিচে চলে আসছি আবার, বাস নিচে আসার পরে টিপোগ্রাফি পরে হচ্ছে বর্ডার টাইপ। তো বর্ডার টাইপ দেওয়া আছে ডিফল্ট, আমরা বর্ডার টাইপ যদি সলিড দিই, এই দেখেন বর্ডার টাইপটা সলিড যেরকম চলে আসছে বর্ডার টাইপ। আমরা এখানে গেলে এই বর্ডার টাইপ কিরকম আসছে, এখানে সলিডের পরিবর্তে আমি দিলাম কি ডটেড, এখন এখানে গেলে তোমার ডটেড, এই যে ডটেড চলে আসছে। এখন এইটার পর আমরা যদি এখানে নিচে কি করে বর্ডার উইথটা দেই, বর্ডার দিলাম 10, এখন বর্ডার উইথে গেলে আমার এই দেন বর্ডার উইথটা 10, বর্ডার উইথ চলে আসছে। এই দেখেন এখানে আমার ড্রপ ডাউনে বর্ডার চলে আসছে। এগুলো আপনি প্র্যাকটিস করবেন। তারপরে আমি যদি এখানে 10 আমি একটু কমাই দিলাম, কি এখানে ধরুন যে 5 দিলাম, এই দেখেন একটু কমে গেছে ডটেড, তো এগুলো দিতে পারেন। তারপরে বর্ডার কালার কি থাকবে, বর্ডার কালার আমি রেড দিলাম, দেন বর্ডারের কালারটা রেড চলে আসবে, এখানে রেড কালারটা আসে নাই, আমি আবার চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা এখান থেকে রেড কালার দিলাম, এখন যদি যাই দেখেন বর্ডার কালারটা রেড চলে আসছে।
তারপর আপনার বর্ডার রেডিয়াস কত থাকবে, আমি দিলাম এটা দিলাম 10। তো এখন যদি যাই এখানে দেখতে পারেন এই যে বর্ডার রেডিয়াস চলে আসছে, বাস চলে আসছে ড্রপ ডাউনের মধ্যে। তারপরে বক্স শেডো কি দিবেন, বক্স শেডো হরিজন্টাল ভার্টিক্যাল যেটা দিবেন সেটা এখানে দেখাবে। বাস এগুলো তারপর আরো বিষয় দেওয়া আছে আপনার এখানে, যে আমরা নিজ দিকে আসলে নিজ দিকে টান দিয়ে আমরা দেখুন আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। নিজ দিকে আসলে এই দেবেন, এখানে দেওয়া আছে হরিজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং, এখানে আপনি এগুলো চেঞ্জ করবেন আর এখানে যাবেন দেখবেন এখানে চেঞ্জ দেখাচ্ছে যে আপনার এখানে প্যাডিং হচ্ছে। তারপর ডিভাইডার ব্যবহার করতে গেলে ডিভাইডার কোনটা থাকবে, এখানে এটার মধ্যে কালার কি থাকবে, ডাবল না কি থাকবে এগুলো দিবেন। তারপরে বর্ডার উইথ কি থাকবে ডিভাইডারের, এই যে ডিভাইডার আপনি গেলে এখানে যে ডিভাইডার দেখেন ডিভাইডার, এই যে ডিভাইডার হচ্ছে এটার মধ্যে কি থাকবে, এই ডিভাইডারের মধ্যে এখানে এই যে ডিভাইডার যেটা হচ্ছে সাব মেনুর বা ড্রপ ডাউনে তার মধ্যে কোন কালার থাকবে, কি রকম থাকবে, ডিসটেন্স কি রকম থাকবে, ডিসটেন্স বাড়ায় দিলাম। তারপর আমরা নিচ থেকে আসলে দেখি এই ডিসটেন্স পর্যন্ত আছে, এই যে ডিসটেন্স কিরকম থাকবে এগুলো সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন। তাহলে এখান থেকে এইভাবে আপনি এখান থেকে এই ড্রপ ডাউনের মধ্যে যে আমাদের বিষয়গুলো আছে সেটা নর্মাল আপনি ব্যবহার করতে পারেন। তারপর আপনার চাইলে হোভার ব্যবহার করতে পারেন, হোভার আসেন। এখন আপনি এখান থেকে এই ড্রপ ডাউনে হোভারে মানে মাউস প্যানেলে কি কাজ করবে, দেখুন মাউস প্যানেলে কি কাজ করবে, আমরা এখান থেকে টেক্সট কালার দিলাম কি রেড কালার দেখাবে, আমরা মাউস প্যানেলে এখানে রেড কালার দেখাবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কি দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে ধরুন এই কালার দেখাবে, এই যে আমরা এই কালার দেখালাম এই কালার দেখাবে। এই যে আমরা এখানে যাই যার পর মাউস পয়েন্টার নেই এই দেখবেন আমাদের এখানে এরকম দেখাচ্ছে, এই যে আমাদের লাল কালার দেখাচ্ছে টেক্সট কালারটা, এই যে টেক্সট কালারটা লাল দেখাচ্ছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দেখাচ্ছে। আবার দেখাচ্ছে এই যে এই দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, টেক্সট কালারটা রেড আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে এই যে এরকম গ্রিন কালার। এখানে যাই সেম এই যে এইটা হচ্ছে আমাদের এখন হোভারের বিষয়টা। তারপরে এখানে হোভারের জন্য শেপ আমরা টিপোগ্রাফি ব্যবহার করতে পারেন, একটু প্র্যাকটিস করবেন তাইলে হবে। তারপরে অ্যাক্টিভ মানে আমরা এখান থেকে যেটার মধ্যে অ্যাক্টিভ থাকবে আমরা এখান থেকে সেটার মধ্যে টেক্সট কালার কি থাকবে, এখান থেকে গেলে যেটার মধ্যে আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনি যেটার মধ্যে ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন সেটার মধ্যে গেলে কোন ধরনের টেক্সট কালার থাকবে, কোনটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, টিপোগ্রাফি কি থাকবে সেগুলো আপনি অ্যাক্টিভ, আপনি এখান থেকে যেই সাবমেনুতে অ্যাক্টিভ থাকবেন সেটার মধ্যে যেই কালার ব্যাকগ্রাউন্ড কালার টিপোগ্রাফি দেবেন সেই বিষয়টা দেখাবে। আপনি প্র্যাকটিস করবেন তাহলে করতে পারবেন। এইভাবে আমরা এখানে ড্রপ ডাউনের বিষয় ব্যবহার করতে পারি। তারপর ড্রপ ডাউনের পর আমাদের লাস্টে আছে টোগেল। আমরা এই যে এখানে টোগেল বাটনে গেলে এখানে আমাদের টোগেল বাটনটা নিয়ে আসতে গেলে আমরা কোথায় যেতে হবে, আমাদের এই যে এখানে কিন্তু ডেস্কটপে না, আমরা এই যে ট্যাবলেট বা মোবাইলে যেতে পারি, আমরা ট্যাবলেটে যাই, গেলে আমাদের এই যে টোগেল বাটন, এই টোগেল বাটনের জন্য আপনি এখান থেকে এই বিষয়গুলো সেট করতে পারেন। তা টোগেল বাটনের কালারটা কি দিবেন, এই যে এখানে যে আপনি গ্লোবাল কালার থেকে আমি যে কালার দিবি এই যে এই কালার আসছে, বা আপনি এখান থেকে যে নিজের মতো করে যেটা ভালো লাগে কালার আপনি দেখাইতে পারেন। আমি এই কালার দিলাম এই যে কালার চলে আসছে, বা আপনি যে কালার দিবেন এই যে চলে আসছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এখান থেকে যে আপনি নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা দিলাম ধরুন এখান থেকে যাইয়া আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, আপনি নিতে পারেন। তারপর আপনি এখান থেকে সাইজটা বড় করতে পারেন, আপনি টোগেলে যে টোগেল বাটনের সাইজটা কিরকম রাখবেন এই যে রাখতে পারেন। তারপর এটার বর্ডার উইডথটা আপনি কত রাখবেন, এই যে বর্ডার উইডথটা আপনি বাড়াইতে পারেন। তারপর এটার বর্ডার রেডিয়াস কিরকম রাখবেন, এই যে রেডিয়াস এরকম রাখবেন না কিরকম রাখতে পারেন। তো এগুলো দেওয়া আছে, আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বাস তারপর এখানে নর্মাল পর হোভার, তো হোভারে গেলে আপনার কালার ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে সেটা দেখাইতে পারেন। এখন কিন্তু কিছু দেখাচ্ছে না, তাহলে আমরা যদি এখানে গেলে এই কালারে যাই, হোভারে গেলে আমাদের রেড কালার বা আমরা কি কালার দিলাম ধরেন এখান থেকে ইয়েলো কালারটা চলে আসবে, আমি দেখাচ্ছি এই যে এরকম কালারটা আসবে। তারপরে এই যে আমি যাই দেখেন এরকম কালার দিয়ে হোভার করলে এরকম আসতেছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে হয়ে যাবে ব্ল্যাক। আমি দেখাচ্ছি এই দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি, আবার এই যে দিয়ে দিলাম, তো এই যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড হবে। এখন আমি যাই এই দেখেন, তো এখান থেকে আমার কালার থাকবে এইটা হোভার করলে, আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক কালার। এই যে যাচ্ছে বাড়ি দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা থাকছে আমার এই যে ব্ল্যাক, আর এই যে কালার হিসাবে চলে আসে এই কালারটা এই দেখেন দেখাচ্ছে। তো এইটা হচ্ছে আমার এখানে টোগল বাটন আমার এখানে হোভারের বিষয়টা। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই স্টাইলের থেকে টোগল বাটন এখানে কি কাজ করে সেটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এইভাবে কিন্তু এখান থেকে আপনারা ধরুন এই কাজগুলো করতে পারেন। বাস এখন করার পরে এখন আমরা এখান থেকে আবার আমাদের ডেস্কটপে চলে আসি। আসার পরে তাহলে তো আমরা এখান থেকে দেখলাম যে আমাদের এখান থেকে যে ওয়ার্ড পেজে আমাদের এই মেনুর যে বিষয়টা আছে, তো সেটা আমাদের এখানে একটা ওয়ার্ড পেজ সাইজ আমরা যদি এলিমেন্টের মাধ্যমে সাইট তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ড পেজে এই যে আমাদের মেনুগুলো আছে সাব মেনুগুলো আছে সেগুলো কিভাবে আমাদের এলিমেন্টের আমরা এখানে যে আমরা ব্যবহার করতে পারি, তারপরে এটা আমরা কিভাবে এখান থেকে কন্টেন্ট ডিজিটাল করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। পাস করার পরে লাস্টে আপনার এলিমেন্টের আপনার যে সাইটটা আপনার মধ্যে এই মেনুর বিষয়টা আপনার কাজ করছেন, মেনুর উইজেটটা কাজ করছেন, সেটা আপনার আউটপুট দেখার জন্য এই যে পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক করবেন। বাস পাবলিশে ক্লিক করার পর আপনারা এই যে এখান থেকে চলে যাবেন ভিউ পেজে। বাস ভিউ পেজে ক্লিক করলে এখন ধরুন আমাদের এই যে এখানে চলে আসছে, এই দেখেন এখানে এই চলে আসছে, এখানে আমরা যা কাজ করলাম এতক্ষণ এই চলে আসছে এগুলো। এই যে এখানে ধরুন মেনুর এখানে আমরা ডিভাইডার ব্যবহার করছি এই পাশে, এই যে এখানে ধরুন আমাদের সাব মেনু, পোস্টে গেল সাব মেনু, মানে আমরা যেই কাজ করছি আমরা এখানে, তারপরে এই যে এখানে আমরা সাব মেনু দেওয়া আছে। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে আপনার কাজটা করতে পারেন। জাস্ট আমি এখানে যেটা করছি এটা আপনার কাজটা দেখানোর জন্য। আপনারা অবশ্যই যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তো অবশ্যই বিষয়গুলো আপনার ওয়ার্ড পেজের মেনুগুলো আর সুন্দর হবে
তৈরি করবেন, এখান থেকে সাজাবেন, স্টাইল করবেন, যেভাবে দরকার সুন্দর করে করে আপনার সাইটটা আপনার সুন্দরভাবে আপনার মেনুর কাজগুলো করবেন। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 10 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস মেনু উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।